কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন যে আমি আ'আদতু লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। এটা শুধু পানি, যেখানে শুধু পানি ওইখানে তো মধু নেই, যেখানে মধু সেখানে শুধু মধু, সেখানে পানি নেই, যেখানে দুধ সেখানে দুধ, সেখানে পানি নেই। রব বলেন তোমাকে যে বাগান বাড়ি দেব, সেই বাগান বাড়ির নিচে দিয়ে 4 প্রকারের প্রবাহমান নহর যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। কোরআন শরীফ কোরআন থেকে বলছি, তাফসীরের টিকা থেকে বলছি না, হাদিস থেকেও বলছি না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে। আপনি এখন বলেন যেই মানুষগুলা দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহ তাদের অন্তরের পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করে তাদের জন্য উপঢৌকন ঘোষণা দিলেন, তোমাদের জন্য বাগান বাড়ি রেডি করে রাখছি, যেই বাগান বাড়ির সাইড দিয়ে নহর না নিচ দিয়ে নহর? কথা বলেন না কেন? সাইড দিয়ে নহর তো আমাদের দেশেই আছে, নিচ দিয়ে নহর থাকবে। কয় প্রকারে? আরো বলেন কয় প্রকারে? 4 প্রকারে। তার ভিতরে একটা নহর যেই জাতীয় যেই পানীয় খাওয়ার জন্য আমাদের দেশের যুবকেরা এখন খুব পাগল, প্রশাসন, আইন, বাবা মা সবার চোখ ফাঁকি দিয়ে যে বোতলগুলি খাওয়ার জন্য এখন ব্যস্ত, ওইটা আরো অনেক উন্নত করে ওই বোতলের পানীয় সমুদ্রই দান করে দিবে। কিন্তু শর্ত হলো তোমাকে দুনিয়াতে এই ছোট বোতল ছাড়া না। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? দুনিয়াতে এই ছোট বোতল ছাড়ো, কত হাজার টন তুমি খেতে চাও, অনেক উন্নত। এই বোতল খেলে তো কাপড় কখন খুলে যায় কে পাওয়া যায় না। আর পরকালে যে সারা রব দিবেন, এটা একবার খাইলে জীবন যৌবনের যে এনার্জি তৈরি হবে তা পৃথিবীর কোনো মুখ বর্ণনাই করতে পারে না। পৃথিবীর কোনো মুখ বর্ণনাই করতে পারে না। মুসলমান ভাইয়ারে আমার, লম্বা কথা বলতে চাই না। ইন্নালিল্লাহ। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, 5-6 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। যেই কথা বলতেছিলাম, তাহলে সাহাবায়ে কেরাম এমন একটা গ্রুপ, যেই গ্রুপের বন্ধুরা আমার অন্তরের পরীক্ষা নিয়েছেন। আসমান জমিনের মালিক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করেছেন। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ বলেন আমি ওদের উপরে রাজি আর খুশি। এরপরে ওদের জন্য উপঢৌকন ঘোষণা করলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমাদের ঈমানের মতো যদি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যদি ঈমান আনয়ন করে, তাহলে তাদের ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর তোমাদের ঈমানের মতো ঈমান যদি না হয়, তাহলে পৃথিবীর কোন মানুষের ঈমান তাই গ্রহণযোগ্য হবে না। তার মানে ঈমানের মডেল ঘোষণা করলেন আল্লাহ তার রাসূলের সাহাবীদেরকে। আর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন্না লা ইয়াশউরুন। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক অর্ডার করলেন ওয়াদাক্কির, আপনি বারবার কোরআনের আয়াত শুনান, দ্বীনের আলোচনা শুনান। নবী কাদেরকে কোরআনের আলোচনা বারবার শুনাইছেন? তারা হলো এই পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ। এই কথাটা বুঝাবার জন্য এতগুলি কথা আপনাদের খেদমতে পেশ করলাম। তাক্কির ও রাসূল, আপনি দ্বীনের কথা বারবার আলোচনা করেন। নবীজি তাদের সামনে শুনাইতেন আলোচনা সাহাবীদেরকে। সাহাবীরা এই পৃথিবীতে নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনারা প্রত্যেক জুমাতেই তো হাদিস শুনেন। আল্লাহ পাকের রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিসটা কি মনে পড়ে আপনাদের? এবং কোন জুমা নাই যেই জুমার দ্বিতীয় খুতবাতে ইমাম সাহেব, খতিব সাহেব এই হাদিসখানা পড়ে না, খায়রুল কুরুনি কারনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ পাকের রাসূল আর বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম।
আল্লাহ পাক তার রাসূল তার সাহাবীদের সম্পর্কে বলেন, আমার সাহাবীদেরকে কেউ মহব্বত যদি করে সে মূলত আমাকেই যেন মহব্বত করে ফেললো। মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠতম নবীকে আল্লাহ পাক অর্ডার দিলেন বারবার কোরআনের কথা কাদেরকে শোনানোর জন্য? সাহাবীদেরকে। নবীদের পরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তারা যদি কোরআনের কথা বারবার শোনা লাগে, তাহলে আমাদের মতো মানুষের তো কোরআনে পাকের কথা দৈনিক 10 বার শোনা দরকার। সাহাবী যারা কিয়ামত পর্যন্ত আলেওয়ালা মানুষের ঈমানের মডেল, আমলের মডেল, হুব্বে রাসূলের মডেল, ইতাআতে রাসূলের মডেল, সেই মানুষদেরকে যদি বারবার কোরআনের কথা শোনানোর অর্ডার হয়ে থাকে, আমার আপনার ঈমানের তো খবরই নাই। কথা বলেন না কেন? আমার আপনার আমলের তো খবরই নাই, আমার আপনার ইয়াকিনের তো খবরই নাই, আমার আপনার তো অনুকরণের খবরই নাই। আমাদের আরো কত বেশি শোনা দরকার। এই জন্য মুহতারাম হাজিরিন, যখনই শুনবেন এলাকাতে, মহল্লাতে, মসজিদে, কোন মাদ্রাসায় কোন আলিম আসছে, তাহলে অবশ্যই তার দরবারে 10 মিনিট কথা বলবেন, 15 মিনিট কথা বলবেন। যত ব্যস্ততা সকল ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে 10 মিনিট এখানে বসবেন। কেন? আপনি যদি 1000 দিন হাজার তল্লাশি করেন, আপনার ঈমান ওই পরিমাণে পারবে না 10টা মিনিট আহলুল্লাহদের মজলিসে বলে কোরআনী আলোচনায় যেই পরিমাণে পারবে। কোরআনী আলোচনায় যেই পরিমাণে পারবে। এই জন্য যখনই শুনবেন তখনই আসবেন, যখনই শুনবেন তখনই আসবেন। সব কাজ পড়ে আগে হলো আমার ঈমানকে মূলান্বিত করতে হবে। তারা কি করতে হবে? পরিপূর্ণতায় বুঝতে হবে। কেন? কবরে ঢোকা মাত্রই কোশ্চেন হবে ঈমান। কবরে ঢোকা মাত্রই কোশ্চেন হবে ঈমানে। সেই ঢোকা আমার আগামীকাল সকালেই ঢোকা লাগতে পারে, আগামীকাল দুপুরের আগেই তো ঢোকা লাগতে পারে।